গতকাল গভীর রাত্রিবেলায় আমাদের এই জয়কাতপুরের ভারতীয় জনতা পার্টির মেইন কার্যালয় সামনে সমস্ত ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে এবং আমাদের এখানে বুথে যে কার্যালয় আপনারা দেখছেন সমস্ত জিনিসপত্র সমস্ত ফ্ল্যাগ ফেস্টুনগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দুজন কার্যকর্তার মারছে এবং গতকালকে আমাদের দুজন কার্যকর্তাকে এখানে মারা হয়েছে। এগুলা এখানকারই কিছু অতি উৎসাহী কমরেড যারা দীর্ঘ সময় ধরে অত্র অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছিলেন, সেই সন্ত্রাসীরাই আজকে আবার নতুনভাবে এখানে একটা শান্তির পরিবেশ, যখন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সুন্দর পরিবেশ নির্বাচনের, এই পরিবেশকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন জায়গাতে এই ধরনের কাণ্ডগুলো তারা ঘটাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে। নিশ্চিত ওরা বুঝে গেছে গ্রীষ্মমুখ বিধানসভা, তো ওরা এবার হাসছে। নিশ্চিত ওরা বুঝে গেছে এই হারার আতঙ্ক থেকেই তারা এই ধরনের প্রোপাগান্ডা করে কোনোরূপ মুখ রক্ষা করতে চাইছে। আমি আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে আমি দাবি জানাবো যে অবিলম্বে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপগুলি যাতে অবিলম্বে বন্ধ করা হয়। কারণ মামলা করেছেন? হ্যাঁ, আমরা ইতিমধ্যে একটা মামলা করেছি। আমরা তিনজন ছিল আমাদের কার্যকর্তারা দেখেছেন, তিনজন যারা এই কাজগুলি সংগঠিত করেছে। একটা হচ্ছে শ্রীকান্ত দত্ত, একটা সুকান্ত, আয়ুব মিয়া এবং সাগর দাস, এই তিনজন সহ আরো অনেকেই ছিল। দেখেছে আয়ুব মিয়া এবং সাগর দাস, তারা দেখেছে এবং আরো বাকি যারা আছে তাদের সঙ্গে তাদেরকে তারা চিনতে পারেনি, কয়েকজনকে তারা চিনেছে এবং তাদের বিরুদ্ধে আমরা বিলোনিয়া থানাতে আমরা মামলা করেছি, নির্বাচন কমিশনের কাছে আমরা মামলা লিপিবদ্ধ করেছি। আমি দাবি জানাবো অবিলম্বে যাতে এই দুষ্কৃতীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, অন্যথায় আমরা শান্তির রক্ষার্থে আমরা দীর্ঘ সময় ধরে এখানে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু এখানকার যেহেতু মানুষের অশান্তির সৃষ্টি তারা পরিকল্পনা নিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে আমরা বাধ্য হব।